আসসালামু আলাইকুম প্রিয় রাকিব চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আপনাদের একটি ঘটনা বলবো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা সমূহ। ইব্রাহিম জীবন মানে পরীক্ষা জীবন। নবী হবার পর থেকে মৃত্যু তিনি পরীক্ষা দিয়ে জীবন পার করেছেন। এভাবে পরীক্ষার পর পরীক্ষা নিয়ে তাকে পূর্ণোত্তরে সর্বোচ্চ পর্যায়ে উন্নতি করা হয়েছে। অবশেষে তাকে বিশ্ব নেতা ঘোষণা করা হয়েছে। আল্লাহ বলেন, যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয় পরীক্ষা করলেন, অতঃপর তিনি তাতে উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ বলেন, আমি তোমাকে মানব জাতির নেতা করব। তিনি বললেন, আমরা বংশধর থেকেও? তিনি বললেন, আমার অঙ্গীকার জালেমদের পর্যন্ত পৌঁছাবে না। বশত আল্লাহ ইব্রাহিম তার বংশধর গণেদের মধ্যে বিশ্ব নেতৃত্ব সীমিত রেখেছেন। যেমন আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ আদম, নূহ, ইব্রাহিম এর বংশধর ও ইমরানের বংশধরকে নির্বাচিত করেছে, যারা ছিল পরস্পরের বংশজাত। আল্লাহ সর্বোচ্চ ও সর্বোচ্চ। বশত ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী সকল নবী তার বংশধর ছিলেন। আলে ইমরান বলতে ইমরান পুত্র মুসা ও হারুন ও তাদের বংশধর দাউদ, সুলাইমান, ঈসা প্রমুখ নবীগণকে বোঝানো হয়েছে, যারা সবাই ছিলেন ইব্রাহিমের সর্বশ্রেষ্ঠ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র ইসমাইলের বংশধর। সেই হিসাবে আল্লাহ ঘোষিত ইব্রাহিমকে বিশ্ব নেতা যেমন বহাল রয়েছে, তেমনি নবীদের প্রতি অবাধ্যতা, বংশীয় অহংকার এবং জিদ ও হঠাৎকারিতার জন্য জালেম ইহুদি নাসারাগণ আল্লাহর অভিশাপ কুড়িয়ে বিশ্বের সর্বত্র দিকিত ও লাঞ্ছিত হয়েছে। এক্ষণে নবীদের পিতা মিল্লাতে ইসলামী আহর নেতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কে কি বিষয় পরীক্ষা নেওয়া হয়েছিল, আমরা সেদিকে দৃষ্টি নিবদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা সমূহ ছিল দুই ভাগে বিভক্ত। এক, বাবেল জীবনের পরীক্ষা। দুই, সমূহ ও জ্ঞান জীবনের পরীক্ষা সমূহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সঙ্গে পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে সুন্দর একটা মিল খুঁজে পাওয়া যায়। মুহাম্মাদি জীবনে প্রমাংশ কেটেছে মক্কায়, শেষাংশ কেটেছে মদিনায় এবং সেখানে তিনি পূর্ণতা লাভ করেন ও মৃত্যুবরণ করেন। ইব্রাহিমের জীবনে প্রমাংশ কেটে বাবেল শহরে, এক শেষাংশ কেটেছে কেনানে, সেখানে তিনি পূর্ণতা পেয়েছেন এবং সেইখানে মৃত্যুবরণ করেছেন। এখন আমি বলবো যে বাবেল জীবনের পরীক্ষা সমূহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাবেল জীবন পরীক্ষা সমূহ এক মূর্তি পূজারী নেতাদের সাথে তর্ক যুদ্ধের পরীক্ষা, পিতার পক্ষ থেকে বহিষ্কারের আদেশ প্রাপ্তি পরীক্ষা, স্ত্রী ও বাতিজা ব্যতীত কেউ তার দাওয়াত কবুল না করা সত্ত্বেও তীব্র সামাজিক বিরোধিতার মুখে একাকী দাওয়াত চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল থাকার মাধ্যমে আদর্শ খ্রিস্টের কঠিন পরীক্ষা, তারকা পূজারীদের সাথে যুক্তিগর্ভ ও তর্কযুদ্ধের পরীক্ষা, কেন্দ্রীয় দেব মন্দিরে ঢুকে মূর্তি ভাঙ্গার মতো দুঃসাহসিক পরীক্ষা, অবশেষে রাজ দরবারে পৌঁছায় সরাসরি সম্রাটের সাথে তর্কযুদ্ধ, অবতীর্ণ হওয়ার পরীক্ষা এবং বিনিময়ে জ্বলন্ত হতাশনে জীবন্ত পুড়িয়ে হত্যা করার মর্মান্তিক শাস্তি হাসি মুখে বরণ করেন। এবার অতুলনীয় অগ্নি পরীক্ষার সম্মুখীন হওয়া, এছাড়া সমাজ সংস্কার হিসাবে জীবনের প্রতি পদে পদে সে অসংখ্য পরীক্ষার সম্মুখীন তার হার হামেশা হতে হয়েছে, তা বলাই বাহুল্য। উপরে বর্ণিত আছে যে পরীক্ষাগুলি সবকিছু ইব্রাহিম আলাইহিস সালাম জয় করেছিলেন এবং সেগুলির আলোচনা আমরা ইতিপূর্বে করে এসেছি। এক্ষণে আমরা কেনানি জীবনের প্রধান সমূহকে বিবৃত করবো ইনশাআল্লাহ। কেনানি জীবন পরীক্ষা সমূহে পরীক্ষা দুর্ভিক্ষ পতিত হয় মিশর গমন। কেনানি জীবন তার প্রথম পরীক্ষা হলো কঠিন দুর্ভিক্ষে তাড়িত হয় জীবিকার সন্ধানে মিশরে হিজরত করা এবং এ বিষয়ে পূর্বে আলোচনা করা হয়েছে। দুই পরীক্ষা সারাকা অবহরণ
অপহরণ মিশরে গিয়ে সেখানকার লম্পট স্মার্ট সম্রাট ফিরআউনের কুদ্দি দৃষ্টি পড়ে স্ত্রীকে সারাকে অপহরণের মর্মান্তিক পরীক্ষা এ বিষয়ে পূর্বে আলোচনা করা হয়েছে। 3 পরীক্ষায় হাজেরাকে মক্কা নির্বাসন, মিশর থেকে ফিরে কেনানে আসার বংশ বাড়ি কাল পরে প্রথম সন্তান ইসমাইল জন্ম লাভ করেন, কিন্তু কিছুদিনের মধ্যেই সেখানে শিশু সন্তান ও তার মা হাজেরাকে মক্কায় বিজন ও পাহাড়ি উপত্যকায় নিঃসংগভাবে রেখে আসার এলাহি নির্দেশ লাভ করেন। বাস্তবত এটাই ছিল অত্যন্ত মর্মান্তিক পরীক্ষা। এ বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালাম তার মাকে মক্কা নির্বাসনে রেখে আসার নির্দেশন পান, তখনই তার অন্তরে বিশ্বাস জন্মেছিল যে নিশ্চয়ই এই নির্দেশের মধ্যে আল্লাহর কোনো মহৎ পরিকল্পনাও লুকায়িত আছে এবং নিশ্চয়ই তিনি ইসমাঈল ও তার মাকে ধ্বংস করবেন না। অতঃপর এক থলে খেজুর, 1 মশক পানি সহ তাদের বিজন ভূমিতে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম একাকী ফিরে আসতে থাকেন, তখন বেদনা বিস্মিত স্ত্রী হাজেরা বেকুলভাবে তার পিছে আসতে লাগলো আর স্বামীকে এর কারণ জিজ্ঞাসা করতে লাগলেন, কিন্তু বুকে বেদনার পাষাণ বাঁধা। ইব্রাহিম মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। তখন হাজেরা বললেন, আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে এভাবে ফেলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করে বললেন, হ্যাঁ। তখন সম্যক ফিরে পেয়ে অটল বিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে হাজেরা বলে উঠলেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। ফিরে এলেন তিনি সন্তানের কাছে। দু একদিনের মধ্যে ফুরিয়ে যাবে পানি ও খেজুর, কি হবে উপায়? খাদ্য পানি বিহীনে বুকের দুধ শুকিয়ে গেল। কচি বাচ্চা কি খেয়ে বাঁচবে? পাগল পড়া হয় তিনি মানুষের সন্ধানে দৌড়াতে থাকেন ছাপা মারোয়া পাহাড়ের মাথায়। এভাবেই 7মবারে তিনি দূর থেকে দেখেন যে বাচ্চার পায়ের কাছে থেকে মাটি বুক চিরে বেরিয়ে আছে ঝর্ণার ফুলজ্ঞ ধারা। জিব্রাইলের পায়ের গোড়ালি বা তার পাখার আঘাতে যা সৃষ্টি হয়েছিল ছুটে এসেছিল বাচ্চাকে কোলে নিলেন। অসীম মমতায় সিগ্ন পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হঠাৎ অদূরে একটি আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন। উনি জিব্রাইল বলে উঠলেন, আপনার ভয় পাবেন না, এখানে আল্লাহর ঘর। এই সন্তান ও তার পিতা এই ঘর সত্তর পুনর্নির্মাণ করবেন। আল্লাহ তার ঘরের বসিন্দারে ধ্বংস করবেন না। বলে শব্দ মিলিয়ে গেল। অতঃপর শুরু হলো ইসমাইলের জীবন লব অধ্যায়। পানি দেখে পাখি আসলো, পাখি উড়া দেখে ব্যবসায়ী কাপেলা আসলো। তারা এসে পানির মালিক হিসাবে হাজেরাকে নিকট অনুমতি চাইল। তিনি এর সত্ত্বে মঞ্জুর করলেন যে আপনাদের এখানে বসতি স্থাপন করতে হবে বিনা পয়সায়। এই প্রস্তাব তারা সংগ্রহ কবুল করলো। এরাই হলো ইয়ামন থেকে আগত বন জুরহুম গোত্র। বড় হয় ইসমাইল এই গোত্রে বিয়ে করেন। এরাই কাবা গৃহ খাদেম হন এবং এদের শাখা গোত্র কুরাইশ বংশের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে। ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী সন্তানকে রেখে যান, তখন হাজেরার দৃষ্টি আড়ালে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন যে, হে আমার পালনকর্তা, আমি আমার পরিবার কিছু সদস্যকে তোমার মর্যাদা মণ্ডিত গৃহ সন্নিকট চাষাবাদহীন উপত্যকা বসবাসের জন্য রেখে এসেছি প্রভু। হ্যাঁ, যাতে তারা সালাত কায়েম করে। অতএব কিছু লোকের অন্তরে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করো। সম্ভবত তারা কিতাব প্রকাশ করবে। আল্লাহর কাছে প্রার্থনা করেন যে, হে আমার পালনকর্তা, আমি আমার পরিবার কিছু সদস্যকে তোমার মর্যাদা মণ্ডিত গৃহ সন্নিকট চাষাবাদহীন উপত্যকা বসবাসের জন্য রেখে এসেছি প্রভু। হ্যাঁ, যাতে তারা সালাত কায়েম করে। অতএব কিছু লোকের অন্তরে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করো। সম্ভবত তারা কিতাব